আজকের আলোচনার বিষয় হলো দাজ্জাল, এক ভয়াবহ ফিতনা যা কিয়ামতের পূর্বে মানবজাতিকে পরীক্ষার মুখোমুখি করবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল এমন একটি প্রতারণাপূর্ণ চরিত্র যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাকে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ফিতনা হিসেবে বর্ণনা করেছেন। একাধিক হাদিসে বর্ণিত হয়েছে যে দাজ্জাল এখনও পৃথিবীতে আবদ্ধ অবস্থায় আছে, এমন এক দ্বীপে যেখানে তাকে দেখা গিয়েছে। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে বলা হয়েছে তারা একবার সমুদ্র যাত্রার সময় দাজ্জালের দ্বীপে গিয়েছিলেন এবং সেখানে একটি বৃহৎ দেহের মানুষকে শিকলবদ্ধ অবস্থায় দেখতে পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বর্ণনা শুনে বলেন, হ্যাঁ, এটাই দাজ্জাল। দাজ্জাল এমন এক সময় আসবে যখন পৃথিবীতে অরাজকতা, নৈতিক অবক্ষয় এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। তার আবির্ভাব পূর্ব দিক থেকে হবে এবং সে নিজেকে প্রথমে একজন সৎ নেতা হিসেবে পরিচিত করবেন, এরপর নিজেকে নবী হিসেবে দাবি করবে এবং শেষ পর্যন্ত সে নিজেকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তার সঙ্গে এমন ক্ষমতা থাকবে যা মানুষের চোখে অলৌকিক মনে হবে। হাদিসে উল্লেখ রয়েছে সে বৃষ্টি নামাতে পারবে, মৃতকে জীবিত করার মতো বিভ্রম তৈরি করবে এবং তার অনুসারীদের জীবন সহজ করবে, কিন্তু যারা তার বিরোধিতা করবে তাদের জন্য জীবন দুর্বিষহ করে তুলবে। যদিও দাজ্জাল এখনও আসেনি, তার ফিতনা ইতোমধ্যেই আমাদের সমাজে প্রবেশ করেছে ভিন্নভাবে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার, মিথ্যা প্রচারণা, ভ্রান্ত আদর্শ এবং অনৈতিকতার বিস্তার এসবই দাজ্জালের ফিতনার প্রতিফলন। সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম এবং বিভিন্ন প্রযুক্তির প্ল্যাটফর্মের মাধ্যমে এখন খুব সহজেই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য মানুষের মনে ঢোকানো যায়। অনেকে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে না, যা দাজ্জালের মূল উদ্দেশ্য। মানুষকে ধীরে ধীরে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তারা মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যা হিসেবে গ্রহণ করবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বিশেষ কিছু দোয়া শিখিয়েছেন। প্রতিদিন ফজরের পর সূরা আল কাহফের প্রথম 10 আয়াত পড়া এবং আল্লাহর ওপর অটল বিশ্বাস রাখা এই ফিতনা থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায়। পাশাপাশি আমাদেরকে সবসময় সত্যের অনুসারী হতে হবে এবং যে কোনো বিভ্রান্তিকর তথ্য যাচাই করে দেখতে হবে। ঈমানদারদের জন্য দাজ্জাল বড় পরীক্ষা হলেও যারা আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস রাখবে তারা দাজ্জালের প্রলোভন থেকে রক্ষা পাবে। যদি দাজ্জালের আবির্ভাবের আগে আমাদের সমাজ এই ধরনের ফিতনায় ডুবে যায়, তাহলে তার আগমনের পর পরিস্থিতি কতটা ভয়াবহ হবে তা সহজেই অনুমান করা যায়। আজ আমাদের চারপাশে মিথ্যা, বিভ্রান্তি এবং অশান্তি ছড়িয়ে পড়েছে, তাই আমাদের উচিত এখন থেকেই সতর্ক হওয়া, সঠিক জ্ঞান অর্জন করা এবং ঈমানকে শক্তিশালী করা। একমাত্র আল্লাহর পথে অবিচল থাকলে আমরা দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।